আজকে আমি আমার নাজান পাপাইকে পুডিং রান্না করে খাওয়াবো। প্রথমবারের মতোই আজকে আমি নাজানকে পুডিংটা দিব। তো আমি রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করছি যাতে তোমরাও তোমাদের বাচ্চাকে দিতে পারো। অনেকেই জানতে চায় যে আমার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স ৮ মাস এখন। তো আমি আমার বাবুর জন্য এই পুডিং রেসিপিটা আজকে করছি। কিন্তু এই রেসিপিটা কিন্তু ৬ মাস বয়স থেকেই খাওয়ানো যাবে। অবশ্যই ৩ দিনের রুলস মেনে প্রত্যেকটা খাবার বাচ্চাকে আগে খাওয়াতে হবে। যদি বাচ্চার হজম হয় তাহলেই কিন্তু একসাথে মিশিয়ে পুডিং বানিয়ে দেওয়া যাবে। অনেকেই ৩ দিনের রুলস কি সেই বিষয়টা জানে না, তাদের জন্য একটু বলে দিই। যেই কোনো খাবারই আমরা বাচ্চাদেরকে খাওয়াই না কেন, প্রথম দিকে বাচ্চাদেরকে একটা খাবার ৩ দিন একটানা দিতে হবে। যদি সেই খাবারে বাচ্চার কোনো অ্যালার্জি বা গ্যাসের সমস্যা হয়, সেই ক্ষেত্রে সেই খাবারটা বাচ্চাকে আর পরবর্তীতে দেওয়া যাবে না। আর যদি পরপর ৩ দিন একটা খাবার খেয়েও বাচ্চার কোনো রকম সমস্যা না হয়, অ্যালার্জি বা গ্যাসের কোনো রকম সমস্যা না হয়, তাহলে বুঝে নিতে হবে সেই খাবারটা বাচ্চার জন্য সম্পূর্ণ সেফ, বাচ্চা সেটা খেয়ে হজম করতে পেরেছে। তো এখানে আমি যে খাবারগুলো ব্যবহার করছি সবগুলোই কিন্তু আমি নাজানকে আগে খাইয়েছি। নাজান এই খাবারগুলো হজম করতে পেরেছে বলেই আমি এখন এই ২-৩টা খাবার একসাথে মিশিয়ে তাকে পুডিং বানিয়ে দিচ্ছি। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর এই স্টিলের বাটিটার মধ্যেই আপনারা সব কিছু করে ফেলতে পারবেন। তো আমি প্রথমে এই স্টিলের বাটিটার মধ্যে একটা ডিমের কুসুম নিয়েছি এবং তার সাথে আমি অল্প একটু কলা নিয়েছি। যেহেতু আমার বাবুর এখন ৮ মাস, আমার বাবু চাইলে সম্পূর্ণ কলাটাই খেতে পারবে। তাও এখানে আমি হাফ থেকেও একটু কম কলা নিয়েছি। আর সাথে আমি একটু সুজি অ্যাড করেছি, কারণ সুজিটা দিলে হয় কি খাবারটা একটু ভারী হয়। যেহেতু আমি আমার বাবুকে রাতের দিকে এই খাবারটা দিচ্ছিলাম, তাই আমি চাচ্ছিলাম খাবারটা যাতে একটু ভারী হয়, বাচ্চার পেটে যাতে অনেকক্ষণ থাকে, সে কারণেই আমি এখানে সুজি ইউজ করেছি। আপনারা কিন্তু এই সুজিটা স্কিপও করতে পারেন। আপনারা এখানে কিন্তু শুধুমাত্র দুধ, কলা আর ডিমের কুসুম ব্যবহার করেই পুডিংটা বানিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু খুব মজাদার একটা পুডিং হয়। কিন্তু আমি যেহেতু চাচ্ছিলাম বাবুকে একটু ভারী খাবার দিব, সেই কারণেই কিন্তু আমি এখানে অল্প পরিমাণে সুজি অ্যাড করেছি। আর যেহেতু আমি এখানে সুজি অ্যাড করেছি আর সুজি অনেক পানি শোষণ করে, সেই ক্ষেত্রে আমি এখানে অল্প একটু বাড়তি পানিও অ্যাড করেছি, যাতে আমার এই খাবারটা ড্রাই না হয়ে যায় এবং খুব সফট থাকে, বাচ্চা যাতে খুব ইজিলি এটা খেতে পারে। তো এখন আমি একটা প্যানের মধ্যে পানি একটু গরম করে নিয়েছি এবং সেই গরম পানির উপরেই আমি এই বাটিটা রেখে দিব এবং 10 থেকে 15 মিনিট আমি ওয়েট করব, আর আমার পুডিংটা কিন্তু রেডি হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি বুকের দুধ ইউজ করেছি। আর বুকের দুধ যখনই আমরা ইউজ করব রান্না খাবারের মধ্যে, তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি এটা ডাইরেক্ট আগুনের মধ্যে রান্না করি সেক্ষেত্রে কিন্তু এটার গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু অবশ্যই বুকের দুধ এইরকম ভাপিয়ে নেওয়া যাবে, মানে পুডিং বানানোর সময় আমরা ইউজ করতে পারবো। এতে কিন্তু বুকের দুধের গুণাগুণ অক্ষত থাকে, কোনো সমস্যা হয় না। আর 10 তো মিনিট আপনারা কিন্তু এইভাবে ভাপিয়ে নেওয়ার সময় বা পুডিং বানানোর সময় বুকের দুধটা অবশ্যই ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এখানে আমি পুডিংটা একটু স্ক্রাম্বল করে নিব, যেহেতু আমার বাবু এখনও আস্ত খাবার ওই রকম খেতে পারে না, তাই আমি একটু স্ক্রাম্বল করে নিয়েছি আমার বাবুর খাওয়ার সুবিধার্থে। বড় বাচ্চাদের কিন্তু এমনিতেও আপনারা পুডিংটা সার্ভ করতে পারেন, গন্ধটা খুবই চমৎকার আসে, খেতেও খুবই মজা হয়, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন।